ভগবান দয়া করবেন, ভগবান দয়া করবেন। হরি বল। ভগবান কথার মানে কি? সংস্কৃত ভাষায় ভগ মানে ঐশ্বর্য। ভগ কথার আবিধানিক অর্থ হলো ঐশ্বর্য। এই ঐশ্বর্যটা কি? জ্ঞান, শক্তি, সৌন্দর্য, খ্যাতি, বৈরাগ্য আর সম্পদ। সর ঐশ্বর্য। ভগ কথার অর্থ হলো ঐশ্বর্য, আর বান কথার অর্থ হলো এই শক্তিকে যে ধারণ করে, ঐশ্বর্যকে যে ধারণ করে, এ হলো ভগবান। তাহলে আজকে আসলে সকল ভক্ত ভক্তিবতী মায়েরা রয়েছেন, সকলে কিন্তু সবাই ভগবান। সবার মধ্যেই 6টা গুণ আছে। জ্ঞান আছে, শক্তি আছে, সৌন্দর্য আছে, খ্যাতি আছে, বৈরাগ্য আছে, আর সম্পদও আছে। এই 6টি গুণের অধিকারী যারা, সকলেই ভগবান। রাম, কৃষ্ণ, গৌর, হরি, গুরু একমাত্র মহাগুণের পরিচয়। ভগবান মানে পূর্ণতার প্রতীক। ধর্ম তাদেরই রক্ষা করে যারা ধর্ম রক্ষা করে। ভগবানের বিভিন্ন তাত্ত্বিক অর্থ বোদ্ধাগণ বের করেছে। ভ মানে ভূমি, গ মানে গগন, বা মানে বায়ু, আর ন মানে নীর। ভূমি, গগন, বায়ু, নীর, এ হলো ভগবান। মাটিও ভগবান, আকাশ ভগবান, বায়ু যে 21,620 বার যাওয়া আসা করে, সেও ভগবান। কিন্তু আমার অশ্বিনী কর্তা আজ বড় নিঃস্ব। সকলে ওড়াকান্দিতে যাচ্ছে। হরি বল। সকল ভক্তবৃন্দ, সকল ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে এই মধুকৃষ্ণা ত্রয়োদশী যখন আসে, গৃহকর্ম সেরে সবাই ওড়াকান্দিতে রওনা দিয়েছে। ওড়াকান্দিতে রওনা দিয়েছে। মধুমতির কুলে গিয়ে দাঁড়িয়েছে। পারের মাঝি সকলকে পার করে দিচ্ছে। অশ্বিনী গোসাই যখনই উঠতে যাবে, কারণ ছিন্ন বসনে, রুগ্ন শরীরে, দিনহীন, সম্বলবিহীন, একখানা ছেঁড়া কাঁথা পরা, আর একটা কাঁথা গলে, হাতে একটা একতারা হরিনাম গাইছে। ওই মাঝি ভাই দেখে মনে ভাবছে, এই গরিব দুঃখী কাঙালকে যদি পার করি, হয়তো পারের করি নাও দিতে পারে। তাই বারবার যখন নৌকায় উঠতে যাবে, বিমুখ করে বলছে, গোসাই এর পরের বারে তুমি যেও। অশ্বিনী গোসাই বিমুখ হয়ে এসে পাড়ে বসে হরিনাম করছে। এমনি করতে করতে সকাল থেকে সন্ধ্যা লগনা এসে গেছে। অশ্বিনী কথা বলছে, ওগো হে বিশ্বের মালিক, ভবপারের মাঝি, আমায় এই বেলা, এই দুরবস্থা, না জানি শেষের বেলায় আমার কি হবে উপায়। ফটিক ঘোষে একটা গান লিখেছিল না, তোমরা কইও হরিচাঁদের কাছে রে, হারে একজন পাপী আছে।
সাধন শূন্য সম্বলবিহীন ঘাটে বসে রয়েছে। অশ্বিনী গোসাই সেইভাবে বসে কাঁদছে। যখন পারাপার শেষ হয়ে গেছে, সন্ধ্যালগ্নে মাঝি ভাই নিজ গৃহে প্রস্থান করবে, অশ্বিনী গোসাইকে দেখে মনে কেমন যেন একটু হৃদয় কেঁদে উঠেছে। বলছে, এসো গোসাই, তোমাকে পার করে দিয়ে আমি নৌকা বেঁধে ঘরে ফিরে যাব। একা একা নৌকায় উঠছে আর হরিনাম গাইছে। হরিনাম তরুণী এলো ভাই, তরায় চলো ভাব পরে যাই। হরিনাম তরুণী নৌকা খানি, কান্ডারি দয়াল নিতাই। হে হরিচাঁদ, হে নিতাই চাঁদ, তুমি তো সকলকে পার করেছ। নিত্যানন্দ তুমি এবে পূর্ণ কুম্ভ মহানন্দ হয়ে এসেছ। এই মহানন্দ ছিল অশ্বিনীকর্তার গুরু। তাহলে আমাকে শেষের দিনে বুঝি পার করবে না? এই বলতে বলতে ওপারে গিয়েছে। যখন পারে উঠবে তখন মাঝি ভাই বলছে, গোসাই, পারাপারের একটা নিয়ম আছে, পারের কড়ি দিতে হয়। অশ্বিনী গোসাই বলছে, আমি তো দিন দৈন, পারের কড়ি শূন্য। আমি ঠাকুরকে ডেকে বলছে, হে ঠাকুর, কাউকে রাজা, কাউকে প্রজা, কাউকে কাঙাল সাজালে আমি দিন ভিখারি নাইকো করি, আমায় কুলে বসে কাঁদালে। আমার মনে পড়ে ঠাকুরের কীর্তনাদি করি বলে কত মানুষে ভালোবাসে। কি করো, অন্য একটা টোন নাও, কত কষ্ট লাগে। বলে না, গানের কষ্ট না মায়ও বুঝে না। খালি একটা ছেতার নিয়ে থাকো, এক তারে বাঁধো মনকে। হরিব দুর্ভাগ্য অশ্বিনীকর্তার, তার সঙ্গে সঙ্গে আমারও। বাঁচে চললে বলে, দাদা জয় হরি বল, জয় গুরু, জয় রাধে। কোথায় যাবেন? মালকানগিরিতে যাব। নামার সময় কন্ট্রাক্টর বলে, না না দাদা, পয়সা দিতে হবে না। কোনো বস্ত্রের দোকানে গেলে যদি একখানা পরিধেয় বস্ত্র নিতে যাই, যদি 1000 টাকা দাম হয়, ওই বস্ত্র দোকানদার বলে, দাদা কেনা দামটা দিন, জীবনে তো অনেক লাভ করেছি, আপনার কথা শুনে কত সুন্দর মনে শান্তি জাগে, আমার কেনা দামটা দিন। খাদ্যের দোকানে গেলে খাবার খাওয়ার পরে বলে, না দাদা, ভক্ত সেবা তো করতে পারি না, আপনাকে একটু সেবা করে পরমার্থ জোগাড় করি। এইভাবে সকলে দান প্রতিদানের উপরে জীবনটা চালিয়ে নিচ্ছে। কিন্তু আমি একা একা পথে হাঁটতে হাঁটতে ভাবি, যেদিন ভবপারে গিয়ে যা দাঁড়াবো, সেদিন কি ঠাকুর আমাকে এইভাবে যত্ন করে নিয়ে যাবে? আমি সেই দিনের জন্য চেয়ে রাখি। আর তো সময় পাই কি না পাই জানি না। জীবদ্দশায় এমনি ভাবে যেভাবে আপনারা কৃপা করেন আমার হয়ে, কারণ ঠাকুরের করুণা কৃপা তখনই হয় ঠাকুরের ভক্ত যদি কৃপা করে। ঠাকুরের ভক্তের ভক্তিতে বাধা ভগবান, তাই সবাই ভগবানকে একটু
আমার জন্য সকল জীবনের হিসাব নিকাশ ছেড়ে যেদিন আমি ভবপারে গিয়ে দাঁড়াবো, আমাকে ঠাকুর যেন আপনাদের আগ্রহে, আপনাদের করুণায় তার চরণে জায়গা দেয়। হরি বল। অশ্বিনী কর্তা বলছে আমার কাছে করি নাই বাবা, কিন্তু একটা জিনিস আছে, যদিও আমার কাছে নাই করি, আমার মুখে সদা সর্বদা নাম আছে হরির। তুমি তো এই কর্মের তাড়নায় তোমার আল্লাহর নাম নিতে পারো না। আমি তোমাকে কিছুক্ষণ হরি নাম শুনাই, কিন্তু আমি পয়সা দিতে পারবো না ভাই। ওই মুসলমানটা বলে না না, ঐশ্বর্য মাধুর্য নহে তো সমতুল, তবুও ঐশ্বর্য মাধুর্যেরই মূল। বলে এই উপার্জনের পয়সা দিয়ে আমার সংসার চলে, আমি ধর্মের সঙ্গে উদারতা কর্মের সঙ্গে উদারতা দেখাতে চাই না, আমার কর্ম পারিশ্রম দরকার। তুমি আমার ঘরে যাবে, আমি উদারতা দেখাবো, তুমি পারের মাসুলটা দাও তো। একটু মতিচ্ছন্ন হয়ে গেছে ওই মাঝি ভাইটা। অশ্বিনী কথা বলছে, দেখো ভাই, আমি পরের গৃহে গরু চড়াই, পরের গৃহে পরিশ্রম করি, তাই দিয়ে সংসার চলে। আমার গুরুচাঁদ ঠাকুরের কথা যখন যখন মনে পড়ে তখন আমি থাকতে পারি না, আমি তাই তাকে দেখার জন্য ওরাকান্দি যাই প্রতি সপ্তাহে। তুমি যদি ওপারে না পার করে দাও তাহলে আমার গুরুচাঁদকে দেখতে পারবো না। আর জানো, আমার গুরুচাঁদ আমাকে যদি এক সপ্তাহে একবার না দেখে, আগামী দিন বলছিলাম না, খাদ্য ছেড়ে দেয়, খায় না। হরি কর্তা করুণ স্বরে বলছে, তুমি যদি চাও আর কিছু সময় হরি নাম শুনে নাও আমার কাছ থেকে। বলুন তো দেখি, জগতে এমন বান্ধব পাওয়া যায় নাকি যেচে যেচে হরি নাম দিচ্ছে? মহাপ্রভু বলছে না, হরিদাস দাদা নিতাইকে নিয়ে যাও নগরে, কিছু মাদুকারি করে এসো। নগরে গিয়েছে, ভিক্ষাম দেহি, এক মা চাল কলা নিয়ে এসেছে। নিতাই বলছে, ওমা আমরা চাল কলা নিতে এসেনি তো, তাহলে কি নেবে? বলে কিছু দিতে এসেছি। একবার বলো হরি বল, একবার মুখে হরে কৃষ্ণ বলো মা। এমন বান্ধব জগতে পাওয়া যায়? অশ্বিনী কর্তা বলছে, আমি আর কত সময় তোমাকে এই করির বিনিময়ে হরির নাম শুনাই। মাঝি ক্রধান্বিত হয়ে অশ্বিনী কর্তার গালে একটা চর মেরেছে। কারণ জগতের নিয়ম, সমাজের নিয়ম, দুর্বল মানুষকে যদি কেউ পায় তাকে তার সঙ্গে অসৎ ব্যবহার করে। অশ্বিনী গোসাই কষ্ট না নিয়েও বলছে, তুমি মেরেছো ভালো করেছো, তাই বলে কি হরিনাম শোনাও না তোমাকে? মেরেছিস কলসির কাদা, তাই বলে কি প্রেম দেব না? কোন মহাজন সাবিত্য তেজিয়া নিচুজন করে কোলে আপন ভাবিয়া। আজ আজ ধন্য আমরা, আজ ধন্য আমরা চর্মচক্ষে দর্শন করতে পেরেছি ঠাকুর চন্দ্রকে, সঙ্গ পেয়েছি সত্যানন্দ ঠাকুরের, দেখেছে হরিচাঁদ গুরুচাঁদকে। আমাদের পাশের গ্রামে আছে, উনি জীবিত। 9 বৎসর বয়সে লক্ষ্মীকালীতে গুরুচাঁদ ঠাকুর
ওই মানুষটার 9 বছর যখন বয়স, তখন গুরুচাঁদ ঠাকুর এসেছিল। সেই 9 বছর বয়সে সেই মানুষটা দেখেছে এখন বৃদ্ধ অবস্থায়, সম্ভবত 115-16 বছর বয়স। মহোৎসবে গেলে এইভাবে মাথা কাঁপে, সকলে ঘুমায়, ওই বৃদ্ধ মানুষটি ঘুমায় না, মুখ থেকে লালা পড়ে। ওনার একজন ভ্রাতুষ্পুত্র আছে ভবেশ দা বলে, আমি ওনাকে জিজ্ঞেস করলাম তোমার এই কর্তা ঘুমায় না কেন? বলে তুমি জেনে নাও। আমি জিজ্ঞেস করলাম দাদু আপনি ঘুমান না কেন? বলে আমি 9 বছর বয়সে, তখনও বুঝি না, গুরুচাঁদ ঠাকুরকে নিজের চোখে আমি দেখেছি। সেইখান থেকে যেখানে মতুয়ারা হরিনাম করে সেখানে গেলে আমার ঘুম আসে না। এমন দেখা এক পলকে দেখলে শতবার, অনিবার্য পিপাসা হারে বারে অনিবার। কেমন রূপ! অশ্বিনী কর্তা মুসলমানকে বলছে, মাঝি ভাইকে বলছে, ওগো তুমি তো চেনো না আমার গুরুচাঁদকে। বলে না, কোনো কথা শুনতে চাই না, এই বলে আর একটা চর মেরেছে। অশ্বিনী কর্তা বলছে আমি তোমাকে না হয় আর কিছু সময় হরিনাম শোনাই। কোন একটা ব্যানারে একটা সুন্দর উক্তি লেখা আছে, ভক্তে কেহ ব্যথা দিলে ভক্ত সহ্য করে, ভক্ত যার সে তো সহিতে না পারে। যার চরণে ভক্ত জীবন মরণ সমর্পণ করেছে, সেই ভক্তের যদি কোনো কষ্ট হয় সে সইতে পারে না। এদিকে গুরুচাঁদ ঠাকুর, অশ্বিনীর মতন ভক্তকে কোনো মানুষ স্পর্শ করলে তার দেহে জ্বলন হয়, তাকে যদি কেউ চপেটাঘাত করে, হরি বল। আকাশবাণী হচ্ছে, শূন্যবাণী হচ্ছে, ওরে তুই জীবনে তো কত মানুষ পারাপার করেছিস, তোর তরুণী ধন্য, তোর এই মাঝি জীবন ধন্য। অশ্বিনীর মতো ভক্ত তোর নৌকায় পার হয়েছে। তুই জানিস ওরে মূর্খ জীব, শূন্যবাণী হচ্ছে, বিনা সাধনে তোকে তোর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দিনে তোকে পার করে জান্নাতে নিয়ে যাবে, মানে স্বর্গে নিয়ে যাবে। এই আমার অশ্বিনী যে যার বাড়িতে যায় তার ভববন্ধন কেটে যায়, তার সমৃদ্ধ এসে তার আঙনে দাঁড়ায়। তুই সেই অশ্বিনীকে মেরেছিস। পূর্ববঙ্গে জয়পুরের পাশের গ্রামে একবার মরণ ব্যাধি, মানে বিশেষিকা রোগ লেগেছে, যাকে আমরা কলেরা বলি। সকল ভক্তবৃন্দ, সকল গ্রামবাসী তারক গোসাইয়ের কাছে ছুটে গেছে, বলছে তারক কর্তা একটু কৃপা করুন। বলে কি? আমাদের গ্রামে প্রতি গৃহে অঙ্গনে সবাই মরে সব হয়ে পড়ে আছে, এমন মানুষ নাই যে নিয়ে শ্মশানে গিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া করবে, তার দাহক্রিয়া করবে, তেমন কেউ নাই। যে সংসারে 10 জন রয়েছে তার 9 জনই মৃত্যুবরণ করেছে, ছোট্ট একটা সন্তান ওই মৃত্যু সব নিয়ে কাঁদছে, আপনি একটু চলুন। বলে আমি গিয়ে কি হবে? বলে আপনি তো ইচ্ছাময় তারক, হরিচাঁদের তোতা পাখি ময়না, আপনি যা ইচ্ছা করবেন তাই হবে। আপনি যদি গ্রামে যান তাহলে এই মরণ ব্যাধি দূর হবে, চলুন। তারক গোসাই বলছে না গো না, আমি তো গ্রামে গেলে শুধু ব্যাধি দূর হবে, আমার একজন ভক্ত আছে অশ্বিনী, আমার শিষ্য, তোরা ওকে নিয়ে যা গঙ্গাচরণা গিয়ে। বলে তাহলে কি হবে? অশ্বিনীটি নিয়ে গেলে রোগ তো দূর হয়ে যাবে। অশ্বিনী যে গ্রামের পথ দিয়ে যেখান থেকে যাবে, ওর অঙ্গের বাতাস লেগে সারা গ্রাম পরিশুদ্ধ হয়ে যাবে, সকল ভক্তবৃন্দ বিনা সাধনায় ঠাকুরকে পাবে। সেই অশ্বিনীকে নিয়ে যা।
হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল। অশ্বিনী গোসাই চোখের জলে ভাসছে। ঠাকুর, সকল ভক্তকে তো তুমি মূল্য দিয়ে কেনো, আমি তো তোমার বিনামূল্যে কেনা, তাই কি আমার এই দুর্দশা? নইলে মোর দশা কি, নইলে মোর দশা কি এমন হয়, ওই চরণে দাসীর যৌবন, ওই চরণে দাসীর যৌবন। আমি তোর বিনা মূল্যে কেনা, আমি তোর বিনা মূল্যে কেন। দয়াল কি হালে যে আছি আমি, সবই তোমার জানা রে দয়াল। সবই তোমার জানা, আমি তোর বিনা মূল্যে কেনা। গাও। আমি তোর বিনামূল্যে কেনা। গান এমনই বস্তু, গানই সর্বশ্রেষ্ঠ সাধনার মূল। গানে যখন শিল্পী প্রবেশ করে তখন সকল কিছু ভুলে যায়, জানে গানের সিঁড়ি বেয়ে বেয়ে ভাবের রাজ্যে পৌঁছায়, তাই সকল ভুলে যায় শিল্পী। আমি তোর বিনা মূল্যে কেনা। অশ্বিনী কথা বলছে, তাল রেখো, আমাকে বিনা মূল্য দিয়ে কিনেছো, তাই আমার এই দুরবস্থা। কেমন দুরবস্থা? আমি চাতো কিনি অভাগিনী, আর মেঘ বরিশন করো তুমি, অন্ন জল চাহি না দয়াল। অন্ন জল চাহি না দয়াল, অন্ন জল চাহি না। অশ্বিনী বলছে, একবার এসো ঠাকুর, তুমি একবার এসে হৃদে বসে আমার অশ্বিনীকর্তা কেমন ভক্ত ছিলেন। যেদিন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে যায়,
জটায়ু বাধাপ্রাপ্ত হয়েছিল। মাইক অমাইক, বাবা একটু ইকোটা হালকা কম রেখো, কথাটা পরিষ্কার বোঝা যায় না, গানের সময় রাখবে। ওই জটায়ু পাখিটা যখন পথ অবরোধ করেছিল, রাবণ তরবারি থেকে পাখা কেটে দিয়েছিলেন। সমগ্র পক্ষী সমুদায় বনের পাখিগণ বলছে, কেমন লাগে, তুই তো বামন হয়ে চাঁদ ধরতে গিয়েছিস, কত বীর মহাবীর জগতে রয়েছে, তারা বাধাপ্রাপ্ত হচ্ছে না রাবণের, আর তুই গিয়ে নাকি একটা পাখি হয়ে বসে আছিস, রামের বড় ভক্ত তুই, এখন তোর মনের আশাটা কেমনে পূর্ণ করবি? রামকে দর্শন করতে হলে তো অযোধ্যায় যেতে হবে, তোর তো একটা ডানা কাটা পড়ে গেছে, যাবি কেমনে? ওই জটায়ু একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছে আমার জগৎবাসীর জন্য। বলছে না, এখন তো আমার আনন্দ, যতদিন দুটো পাখা ছিল, এই পাখার উপরে অভিমান ছিল যে পাখায় ভর করে আমি রামের কাছে যাব, এখন তো আমার আনন্দ, আমি এখানে বসে বসে হা রাম দয়াল রাম করব। যদি মর্যাদা পুরুষোত্তম হয়, পতিত পাবন হয়, ভক্তের ভগবান হয়, তাহলে দয়াল রাম যেখানে থাকুক না কেন আমাকে দর্শন দেওয়ার জন্য আমাকে এই বনে আসবে। তেমনি পাখিটার মতন আমরা যদি গৃহে বসে ঠাকুরকে ডাকি, আমার ঠাকুর বলছেন, গৃহে বসে হয় যার ভাবোদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। আমার অশ্বিনী এমন ভক্ত ছিল, একে তো তিন ভিখারি, তাতে আমার জীর্ণ ও তরি, উপায় কি বলো না ঠাকুর, উপায় কি বলো না, উপায় কি বলো না, ও তুমি নিজ গুণে কাঙাল জেনে, নিজ গুণে তুমি নিজ গুণে কাঙাল জেনে আমায় টেনে নে না রে দয়াল, আমায় টেনে নে না। বিনা মূল্যের কেনা দয়াল, বিনা মূল্যের কেনা। হরি বল, হরি বল। গাইছে আমি তোমার অর্গানটা বাজাও, আমি তোমার চরণ দাসী, ঘুরি কত দেশ বিদেশি, চলতে আর পারি না দয়াল চলতে আর পারি না, ও তোমার মেরে রাখলে দূরে, তোমার রাখলে দূরে, শেষ দিলে ভুলো না রে দয়াল, শেষ দিলে ভুলো না। আমি তোর বিনা মূল্যের কেনা
অশ্বিনী গোসাই বলছে, তাই আমার এই দুরবস্থা। শূন্যবাণী হচ্ছে, ওরে মাঝি, তোর কত কড়ি দরকার, চেয়ে দেখ, চেয়ে দেখ নদীর জলের দিকে। আজ আমার অশ্বিনীর পাড়ের কড়ি দেওয়ার লাগি লক্ষ লক্ষ কোটি কোটি মিন, লক্ষ লক্ষ কোটি কোটি সমুদ্রের জলের মাছ স্বর্ণ মুদ্রা মুখে নিয়ে তরঙ্গাইতে হচ্ছে। একবার চেয়ে দেখ। মাঝি এই শূন্যবাণী শুনে তাকিয়ে দেখছে, সত্যি জলের উপরে ছোট বড় মাছ। আন কথা বলো না, কারণ ঘরের শত্রুই বিভীষণ। ছোট্ট ছোট্ট মাছ স্বর্ণ রৌপ্য মুদ্রা নিয়ে জলের উপরে তরঙ্গায়িত হচ্ছে। মাঝি ওই দৃশ্য দেখে অপলক নয়নে তাকিয়ে আছে। কি ভুল না আমি করেছি এই মহৎ মানুষের গায়ে হাত দিয়ে। মাঝি দর্শন করছে, কোন কোন মাছ ভক্তের বিরহে, অশ্বিনীর বিরহে, চরণ স্পর্শে কাতরতার কারণে মাছ নৃত্য করছে, লাফিয়ে লাফিয়ে উঠছে। কারণ জগৎবাসী জানতো অশ্বিনীর মুখের গান, হরিকথা শোনার জন্য গাছের ডালে পাখি কিচিরমিচির শব্দ ভুলে অশ্বিনীর মুখের হরিনাম শুনে, বনের হিংস্র পশু অশ্বিনীর মুখের হরিনাম শুনে। তাই ওই জলের মাছ ওই মুখে মুদ্রা নিয়ে কোনো কোনো মাছ অতি উৎসাহের সাথে লাফ দিয়ে উঠে নৌকার ভিতরে পড়েছে। পড়ে অশ্বিনীর চরণ যেখানে রয়েছে ওই চরণের পাশে আথালি পাতালি খাচ্ছে। ভাবুক দাঁড়িয়ে হয়তো ভাবছে মনে মনে, মাছের মনে জেগেছে ভক্তের চরণে স্পর্শ পাওয়ার জন্য। আমরা মানুষ হয়ে ভক্ত চরণ স্পর্শ করতে চাই না। ওই মাছটা বারবার অশ্বিনীকর্তার চরণ স্পর্শ করছে, মাঝি দর্শন করছে। মাছটা হয়তো এই বলছে, হয়তো ওর তো ভাষা নাই, হয়তো বলছে, হে গোসাই, তোমার মুখে হরিনাম শুনে কত পাপী তড়ে গেল, তোমার এই চরণের স্পর্শে আমাকে মুক্ত করো। আমি আর এই জীবনের ভরা বইতে পারছি না, আমাকে আশীর্বাদ দিয়ে দেশের মানুষ দেশে ফিরিয়ে দাও। আর তুমি যার আরাধনা করো বাবা গুরুচাঁদকে বলবে, আমার যদি ভাগ্যে ললাটে থাকে আমাকে যেন পরজন্মে একজন হরিভক্ত করে জগতে পাঠায়। পদকর্তার এই ভাব শুনে মাঝি ভাই অশ্বিনী গোসাইয়ের চরণ জড়িয়ে ধরে বলছে, হরি হওয়া তোমার দাসের যোগ্য, হয় কি তোমার দয়া বই? মনে মনে যদি ভাবি আমি হরি ভক্ত হব, কৃষ্ণ ভক্ত হব, সম্ভব নয়। তার যদি কৃপা হয় তাহলেই আমি ভক্ত হতে পারবো। আজ অশ্বিনী কর্তার কৃপা হয়েছে ওই মাঝি ভাই, তাই মাঝি ভাই চরণ জড়িয়ে ধরেছে। অশ্বিনী কর্তা আশীর্বাদ দিয়ে বলছে, যাও। সেইখান থেকে সেই মুসলমান মধুমতির পাশে সারা গ্রাম ধরে তারা হরি নামে মাতোয়ারা হয়েছে। তাদের বাড়িতে মসজিদ আছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু হরিনামও তারা করে, কোনো বাধা নাই।
একই ধর্ম বই দুই ধর্ম দেখো কোথা, শুধু প্রণালীকে প্রথা, প্রণালীটা শুধু পৃথক। আজ অশ্বিনী গোসাইয়ের বাড়িতে হরিভক্ত আসে, হরি